হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ আপডেশন ইউটিউব চ্যানেল। ফাইনালি স্টুডেন্টদের প্রত্যেকের কিন্তু ফার্স্ট ডে অফ কলেজ আসতে চলেছে। কারোর হয়তো 8 তারিখে, কারোর হয়তো 10 তারিখে, কারোর হয়তো 9 তারিখে। যার কলেজে যেরকম ডেট দিচ্ছে সেরকমভাবে কিন্তু ফার্স্ট ডে অফ কলেজ হবে তোমাদের। এবং ফার্স্ট ডে অফ কলেজের কথা মাথায় এলে পরে কিন্তু কয়েকটা প্রশ্ন মাথায় আসে। তুমি হোস্টেলার হও, তুমি মেসে থাকতে যাও, বা তুমি ডে স্কলার হও, মানে বাড়ি থেকে কলেজ যাওয়া আসা করবে। তুমি যেই হও না কেন, তোমার কিন্তু মাথায় র্যাগিং নিয়ে প্রশ্ন আসবে, ইন্ট্রো নিয়ে প্রশ্ন আসবে, বা তার সাথে সাথে সিলেবাস বই কী কী নিয়ে যেতে হবে এই রকমের প্রশ্ন আসবে, নতুন জায়গা কী হবে কি না এগুলো নিয়ে প্রশ্ন আসবে। হোস্টেল বা মেসের হলে তো তারপরে আরও কিছু প্রশ্ন থাকবে। সেই সব প্রশ্ন চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমি উত্তর দেওয়ার, এবং চেষ্টা করবো তোমাদেরকে গাইড করার, যেহেতু আমি নিজেও একজন হোস্টেলের এবং রিসেন্টলি জাস্ট আমি বিটেক পাস আউট। তো সেক্ষেত্রে হোপফুলি তোমাদের আমি কিন্তু হেল্প করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট যেটা বলবো, তুমি যদি হোস্টেল বা মেসে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু নতুন একটা বাড়ি হতে চলেছে ওটা, এটা কিন্তু মাথায় রাখবে। এবারে নতুন তো বাড়ি হচ্ছে ওখানে, বাট ওখানে কিন্তু খাবার দাবারের একটু সমস্যা হতে পারে, বা অনেক সময় তোমাদের হোপফুলি ম্যাক্সিমামের কিন্তু মেস থেকে খাবার পেয়ে যাবে। যদি কেউ রান্নাবান্না করো তাহলে সেক্ষেত্রে তো সমস্যা আছে। চেষ্টা করবে যদি মেস থেকেও খাবার পাও, স্টিল নিজের কাছে একটা আইদার ইন্ডাকশন রাখার, বা তার সাথে কেটেল, ঠিক আছে? কারণ এই দুটোর মধ্যে যদি কিছু রাখো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে ম্যাগি বানাতে, বা বুঝতেই পারছো তোমরা একটু আধটু জল গরম করতে, চা বানাতে, কফি বানাতে এটসেট্রা। সেটা কিন্তু নিজেদেরই সুবিধা। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রাখতে পারো। নিচে দেখো আমি যেগুলো ইউজ করেছি লিঙ্ক দেওয়া থাকবে। হোপফুলি যদি ইউটিউব না সরিয়ে দেয় সেক্ষেত্রে, তো সেখান থেকে তোমরা কিন্তু কিনতে পারো। নেক্সট আসছি আমি র্যাগিংয়ের ক্ষেত্রে। দেখো, র্যাগিং কিন্তু আগের তুলনায় এখন অনেক কম হয়ে গেছে। এখন যারা সিনিয়র তারা বেটার, এখন যা আমি অবস্থা দেখি সেই হিসেবে বলছি। বাট র্যাগিং একটু আধটু লাস্ট বছর আমি শুনেছিলাম নাকি হচ্ছে। র্যাগিং নিয়ে ইন ডিটেলস একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো এবছরও। আগের বছরও কিন্তু একটা ভিডিও আছে র্যাগিং ইউথ হাব এডুকেশন, যদি সার্চ করো র্যাগিং হলে কী করতে হয় কিনা সেই সব কিছু কিন্তু এখানে বলা আছে। এবং অবশ্যই নিজের উপস্থিত যে বুদ্ধি সেটা তো তোমরা ব্যবহার করতেই পারবে। ইন্ট্রোডাকশন নিয়ে অনেকের প্রশ্ন থাকবে, যে দাদা ইন্ট্রো ইংলিশে জেনারেলি দেওয়ার চেষ্টা করবে। টিচাররা যদি ইন্ট্রো চায় সেই ক্ষেত্রে কথা বলছি। বাকি স্টুডেন্টদেরকে ইন্ট্রো দেওয়ার দরকার আছে কিনা সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের সিনিয়র, এবং তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। ওকে, ইন্ট্রোডাকশন কী করে দেবে? ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে দেখো একটা ফর্ম্যাট হয়, ঠিক আছে? আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সেটা দিয়ে রেখেছি ফ্রি অফ কস্ট। তোমরা চাইলে কিন্তু আমার অ্যাপটাকে ইনস্টল করতে পারো। অ্যাপটাকে ইনস্টল করে আমার যে ব্যাচ আছে সেখানে তোমাদের যেতে হবে। ডেমো ক্লাসের যে সেকশন আছে, প্রচুর ডেমো ক্লাস সেখানে আছে, তার মধ্যে উপরেই কিন্তু আমি দিয়ে রেখেছি তোমাদের ইন্ট্রোডাকশন বিষয়ক যে ভিডিও সেটা, এবং তার নিচে একটা ছোট্ট করে নোটও দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু দেখতে পারো। এবং তোমাদের কিন্তু তার সাথে সাথে যে ডেমো ক্লাসেস আছে সেগুলোও কিন্তু সেক্ষেত্রে দেখা হয়ে যাবে, যে আমার ব্যাচের মধ্যে কীরকম ক্লাসেস আছে বা কীরকম নোটস আছে, সব কিছু কিন্তু তোমরা সেখানে এক্সপ্লোর করতে পারো। সেখানে আমি তোমাদের যে সিলেবাস আছে সেটাও কিন্তু দিয়ে রেখেছি। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে একবার এক্সপ্লোর করে দেখতে পারো। এবং ব্যাচের মধ্যে কিন্তু একটা অফার চলছে, YHE, ইউথ হাব এডুকেশনের YHE, এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু 200 টাকা ছাড়ও পাবে। তো যারা যারা চাইছে জয়েন হতে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ব্যাচেও জয়েন হয়ে যেতে পারো এখনই, কারণ 200 টাকা তোমরা কিন্তু অফারও পাচ্ছ। আর যেহেতু সিলেবাসের দিকে এলাম, অনেকে ভাববে যে প্রথম দিন দাদা আমি কী কী নিয়ে যাবো। প্রথম দিন দেখো বই এটসেট্রা কিচ্ছু এক্সপেক্ট করবে না কেউ, যে কেউ বই নিয়ে যাবে। চেষ্টা করবে খাতা নিয়ে যাওয়ার একটা, এবং খাতার ক্ষেত্রেও তোমরা যখন কলেজে যাবে, স্পেশালি যারা ডে স্কলার থাকবে সেই ক্ষেত্রে আমি বলছি চেষ্টা করবে, দেখবে খাতা পাওয়া যায় ক্লাসমেটের, সেই খাতাটাতে দেখবে 4টা আলাদা আলাদা সেকশন করা থাকে, ঠিক আছে? মাঝখানে দেখবে একটা কালার পেজ দেওয়া থাকে, ঠিক আছে? ওই খাতাগুলো চেষ্টা করবে নেওয়ার, কারণ কলেজে কিন্তু ওই খাতাগুলোই শেষ হবে না ফার্স্ট সেমিস্টারে, মানে ম্যাক্সিমাম জনের। কিছু জন আছে যারা প্রচুর বেশি নোটস বানাবে, আমি জানি। তো সেই ক্ষেত্রে ওই খাতাটা যদি কেনো তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে, কারণ একটাই সেক্ষেত্রে খাতা থাকবে, এবং পিঠে ভারীও হবে না, এবং পিঠে ব্যথাও হবে না, তোমাদের কাঁধে ব্যথা হবে না। তো অবশ্যই চাইলে সেটা ইউজ করতে পারো। বইয়ের ক্ষেত্রে লাইব্রেরিতে প্রথমে দেখে নেবে কী কী বই অ্যাভেলেবেল আছে কিনা, তারপরে যেগুলো দরকার হবে, মনে হবে যে এই বইটা কেনার দরকার আছে, সেই ক্ষেত্রে সেই বইটা কিন্তু তারপর তোমরা কিনতে পারো। আগে থেকে কিন্তু বই এটসেট্রা কেনার দরকার নেই। টিচারদের জিজ্ঞেস করবে, কনসাল্ট করবে, লাইব্রেরিতে দেখবে, তারপর কিন্তু বই কিনবে, কারণ বইগুলো কিন্তু একদম কম দাম নয়, দামি আছে বইগুলো, ঠিক আছে? যা যা তোমাদের মনে হবে দরকার আছে সেই বইগুলো তারপর কিনবে। নতুন জায়গা, নতুন জায়গায় যাবে, নতুন লোকজন থাকবে আশপাশে, এরকমটা কেউ করো না যে এর সাথে কথা বলবো এর সাথে কথা বলবো না, এ ছেলে এর সাথে কথা বলা যাবে না, এ মেয়ে এর সাথে কথা বলা যাবে না। অনেকে থাকে না যে ছেলে হলে পরে মেয়ের সাথে কথা বলা যাবে না, মেয়ে হলে পরে ছেলের সাথে কথা বলা যাবে না, বা কোনো একটা ছেলে আছে হয়তো কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে গেছে, ওর ডিস্ট্রিক্টে ও আশপাশের যে ছেলে আছে তাদেরকে খুঁজবে, যে আচ্ছা এই ছেলেটা আমার ডিস্ট্রিক্ট থেকে আছে বা আমার এরিয়া থেকে আছে, এর সাথে কথা বলবো, এ অন্য জায়গা থেকে আছে এর সাথে কথা বলবো না। এগুলো কিন্তু করো না, কারণ তুমি কিন্তু জানো না যে কে কীরকম কিনা। হয়তো তুমি প্রথমে যাকে ভাবছো না যে এর সাথে আমি কথা বলবো না, তার সাথে হয়তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল দেখলে পরের বছর। তো সবারই সাথে এক্সপ্লোর করবে, সবার সাথে কথা বলার চেষ্টা করবে। তোমরা এর আগে আমি জানি না কে ইন্ট্রোভার্ট ছিলে বা কে এক্সট্রোভার্ট ছিলে, কলেজে যেই পর এক্সট্রোভার্ট হতে বলছি না যে একদম
সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ, বাট নিজের ইন্ট্রোভার্ট যদি কেউ থাকো না, তাহলে সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট যে ব্যাপারটা আছে সেটাকে একটু হাঁটানোর চেষ্টা করবে, কমিউনিকেট করার চেষ্টা করবে, ঠিক আছে, একটু আউটগোয়িং হওয়ার চেষ্টা করবে, সুবিধা হবে। এবং প্রচুর ইভেন্টস হয় কলেজের মধ্যে, প্রচুর অনেক কিছু হয়, সেগুলোতে একটু একটু পার্টিসিপেট করবে, তাহলে সেক্ষেত্রে নিজেদেরই সুবিধা হবে, ইন ফিউচার অনেক স্কিল ডেভেলপও হয়, সেগুলোও সুবিধা হয়। এবং খেলাধুলা থেকে শুরু করে অনেক কিছু থাকে যেগুলো তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কলেজ লাইফ শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, প্র্যাকটিক্যাল নলেজও কিন্তু দরকার, প্র্যাকটিক্যাল নলেজও কিন্তু তোমরা অনেক কিছু পাবে কলেজ থেকে। শুধুমাত্র থিওরিজ পড়ে কিন্তু কিছু হয় না, সত্যি কথা আমি বলছি এটা। যদি শুধুমাত্র থিওরিজ পড়ো, নাম্বার থাকবে শুধুমাত্র, আর কিন্তু কোনো কিছু হবে না। নাম্বারেরও দরকার আছে, এমন নয় যে একদম খারাপ মার্কস থাকলে পরে ভালো কিছু, অবশ্যই না। মোটামুটি একটা ভালো নাম্বার দরকার, বাট তার সাথে সাথে এক্সপিরিয়েন্সেস কী হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে লাইফে। তো চেষ্টা করবে একটু এক্সপ্লোর করার, এক্সপিরিয়েন্স করার সব কিছু, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সব কিছু ভালো হবে। এগুলো আমি অ্যাডভাইস করলাম তোমাদের, তোমরা নিজেদের মতোভাবে কিন্তু বাকি সব কিছু ম্যানেজ করবে, বাকি সব কিছু নিজেদের মতো করে দেখবে। আর তোমাদের তো আমি বলেই দিলাম ইন্ট্রোডাকশন যেটা, সেটা আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে রেখেছি, চেক করে নিতে পারো। যদি কারো ডেমো ক্লাসেস দেখার থাকে, ওখানে কিন্তু তোমরা ডেমো ক্লাসেস এটসেট্রা যেগুলো আছে সেগুলোও কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি দেখে নিতে পারো। তারপর যদি ব্যাচে জয়েন করা থাকে, কুপন কোডটা ব্যবহার করবে, নিজেদেরই কিন্তু 200 টাকা সেক্ষেত্রে বেঁচে যাবে। YHE এই ছিল তোমাদের কুপন কোড। এরপরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।